ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার, ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার, ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। হ্যাঁ, আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার চাইতে বিজেপিকে ভোট দিয়ে দিন। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার চাইতে অনেক ভালো, তাই বিজেপিকে ভোট দেওয়া। 30 এপ্রিল এইভাবেই বিজেপিকে ভোট দিতে বলছেন বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই অভিযোগ সামনে রেখে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস। খোদ বাংলার কংগ্রেসের শীর্ষ নেতা তৃণমূলের বিরোধী বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছেন। 30 এপ্রিল জঙ্গিপুরের লোকসভার কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেনের সমর্থনে সভার আয়োজন করা হয়। সেখানে একসঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সিপিএম প্রার্থী এবং প্রবীণ বাম নেতা মোহাম্মদ সেলিম, এবং সেই সভার মঞ্চ থেকেই শুরু সমস্ত ঘটনার সূত্রপাত। মোদির মুখ শুকিয়েছে দিনের পর দিন। মোদির আগের মতো তেজ আর নেই। প্রথম মোদি বলছিল 400 নাকি সিট পার করে দেবে, ইসবার 400 পার। এখন আর মোদির সে বাতেলা নেই। সার্ভে বলছে মোদির এই মুহূর্তে 100 সিট মোদির হাত থেকে বেরিয়ে গেছে, আরো সিট কমার দিকে চলেছে। তাই ভুল করবেন না, কংগ্রেস এবং বামকে জেতানো জরুরি। কংগ্রেস এবং বাম যদি না যেতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আঘাত খাবে। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতে না। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। তাই তৃণমূলকে নয়, বিজেপিকে নয়, সর্বসময়ের সর্ববছর সারা বছরে সুখ দুঃখের ভরসা বকুল আপনাদের পাশে থাকবে। বিজেপির সঙ্গে আতাতের অভিযোগ তুলে অধীরকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বুধবার মালদার শামসিতে সভা করতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চেয়েছিলাম ইন্ডিয়া জোটে থাকতে, কিন্তু বাংলায় সেই ইন্ডিয়া জোটকে বাস্তবায়িত করতে দেয়নি এই অধীর চৌধুরী। বিজেপির হাত শক্তিশালী করবে বলে। এটা বলার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি সেই অডিও ক্লিপিং শোনান। আমরা সকলে চেয়েছিলাম ইন্ডিয়া জোট বাংলায় হোক, কিন্তু কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এই ইন্ডিয়া জোটকে বাংলায় বাস্তবায়িত হতে দেয়নি বিজেপির হাত শক্তিশালী করবে বলে। সেই অধীর চৌধুরী গতকাল জঙ্গিপুরে সভা করতে এসে, কংগ্রেস প্রার্থীর পক্ষে সভা করতে এসে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। কে বলেছে? বিজেপির কোনো নেতা বলেনি, বলেছে অধীর চৌধুরী। আপনাদের অনেকের বিশ্বাস হবে না, আমি জানি, তাই রেকর্ডিংটা নিয়ে এসেছি, আপনারা শুনুন গতকাল অধীর বাবুর বক্তব্য। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে দিন। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে অনেক ভালো, তার থেকে বিজেপিকে ভোট দিন। বৃহস্পতিবার পাল্টা হিসেবে অধীর চৌধুরী বলেন, আমি ওই কথাগুলো বলেছি, প্রতিদিন বলছি, কারণ এই বাংলায় যে ভোট দিদি এবং মোদির জোট। অবশ্যই বলেছি টিএমসি কে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। অবশ্যই বলেছি। আমার যে বক্তব্য সেটা তো চুরি করে বলিনি, অন রেকর্ড বলেছি, সব ভিডিও আছে, ওপেন মিটিং সব ভিডিও আছে। আপনারা সবাই মিলে ভিডিওটা দয়া করে দেখে নিন একবার। দেখার পর যদি আপনাদের মনে হয় আমি কথা বলেছি, তখন এসে বলবেন। কারণ আমি অবশ্যই কথা বলেছি, প্রতিদিন বলছি, এই মিডিয়াতে প্রতিদিন বলছি, বিজেপি আর তৃণমূল সমার্থক। বিজেপি মানে তৃণমূল, তৃণমূল মানে বিজেপি এই বাংলায়। কারণ এ বাংলায় যে ভোট, সেই ভোট দিদি আর মমতার জোট। তাই বিজেপিকে ভোট দেওয়া আর টিএমসিকে ভোট দেওয়া অথবা টিএমসিকে ভোট দেওয়া বিজেপিকে ভোট দেওয়া সমান সমান। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া নিয়ে মঞ্চে অডিও ক্লিপিং শোনাতে। এবার অধীর চৌধুরীর অডিও ক্লিপিং শুনিয়ে ভোট রাজনীতি করতে দেখা গেল তৃণমূলকে, কিন্তু আদৌ এটা কতটা কার্যকরী হবে সেটা সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।